আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। খামেনির দেশত্যাগের গুঞ্জন যা বলছে ইরানি দূতাবাস। কোরিয়ার সীমান্তে ড্রোনের হানাসিউলকে উনের বোনের করা হুঁশিয়ারি। পাকিস্তান কেন বাংলাদেশ সহ অন্য দেশে JF-17 যুদ্ধবিমান বিক্রি করছে। ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের জোয়ালাভ কাদের। ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস জানায় খামেনির দেশত্যাগের খবর সম্পূর্ণ মিথ্যাভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তারা বলেছে ইসরায়েলের সঙ্গে 12 দিনব্যাপী যুদ্ধের সময়ও খামেনি দেশ ছাড়েননি, ফলে চলমান বিক্ষোভের কারণে তিনি পালিয়ে যাচ্ছেন এমন দাবি অসত্য। দূতাবাস এ ধরনের তথ্যকে শত্রু রাষ্ট্রগুলোর অপপ্রচার বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। এদিকে ভারতীয় গণমাধ্যম NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন ইরানি নাগরিক বলেন, মূল্যস্ফীতি একটি বড় সমস্যা হলেও তারা খামেনির বিরোধী নন। তাদের মতে খামেনি বিরোধী আন্দোলনের পেছনে বিদেশি শক্তি ও সাবেক শাহের সমর্থকদের ভূমিকা রয়েছে। কোম শহরের ইসলামী চিন্তাবিদ মাওলানা জামির জাফরি জানান, খামেনি সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যা তার সক্রিয় নেতৃত্বের প্রমাণ। উত্তর কোরিয়ার আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দক্ষিণ কোরিয়ার কাছে ব্যাখ্যা দাবি করেছেন কিম জং উনের বোন ও প্রভাবশালী নেতা কিম ইয়ো জং। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোন উত্তর কোরিয়ার আকাশসীমা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA-তে দেওয়া বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, সিউল এই ঘটনায় সামরিক বাহিনীর সম্পৃক্ততা অস্বীকার করলেও কেবল অস্বীকার যথেষ্ট নয়। সীমান্ত অতিক্রম করে কিভাবে ড্রোনটি উত্তর কোরিয়ার ভেতরে প্রবেশ করেছে তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তার দাবি, উদ্ধারকৃত ড্রোনের ফুটেজে একটি ইউরেনিয়াম খনিবন্ধ থাকা কায়সং যৌথ শিল্পাঞ্চল এবং সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনার দৃশ্য পাওয়া গেছে। কিম ইয়ো জং সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের উস্কানি হলে দক্ষিণ কোরিয়াকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন, সিউল যদি এটিকে বেসামরিক সংগঠনের কাজ বলে দায় এড়াতে চায় তাহলে উত্তর কোরিয়ার বেসামরিক সংগঠনগুলোও দক্ষিণ কোরিয়ার আকাশে ড্রোন পাঠাতে পারে। এদিকে অভিযোগের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ড্রোন অনুপ্রবেশের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনীর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠকের পর পাকিস্তান জানিয়েছে, তারা বাংলাদেশকে স্থানীয়ভাবে উৎপাদিত JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা বিবেচনা করছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো যুদ্ধবিমান বহর আধুনিকীকরণ এবং আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে। সুপার মুশাক একটি হালকা প্রশিক্ষণ বিমানও যা বর্তমানে আজারবাইজান, তুরস্ক, ইরান ও ইরাক সহ 10টির বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। এদিকে রয়টার্স জানিয়েছে, পাকিস্তান ও সৌদি আরব প্রায় $2 বিলিয়ন সৌদি ঋণকে JF-17 যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা করছে। পাশাপাশি লিবিয়ার সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্ভাব্য বড় অস্ত্র চুক্তির খবরও প্রকাশ পেয়েছে। তবে এসব চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পাকিস্তান। বাংলাদেশ এখন পর্যন্ত কেবল JF-17 কেনার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত এবং যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার কারণে JF-17 আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বেড়েছে। JF-17 থান্ডার একটি হালকা বহুমুখী যুদ্ধবিমান যা পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি। এতে আধুনিক এভিওনিক্স AESA রাডার এবং আকাশ ও ভূমি উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে। তুলনামূলক কম দামের কারণে এটি অনেক দেশের জন্য আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের পর মার্কিন প্রশাসন প্রকাশ্যে তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়িয়েছে। এতে কারাকাস নিয়ে ওয়াশিংটনের কৌশল স্পষ্ট হয়ে উঠেছে, প্রথমে রাজনৈতিক চাপের পর আইনি কাঠামো নিশ্চিত করা আর সবশেষে অর্থনৈতিক লাভ নিশ্চিত করা। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভেনেজুয়েলার তেল খাতে কয়েক $1 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে এই প্রতিশ্রুতি থেকেই বোঝা যায় অভিযানের প্রকৃত লক্ষ্য মূলত জ্বালানি খাত। সমালোচকদের ভাষ্য অনুযায়ী ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার মতো পদক্ষেপ মার্কিন জনগণের জন্য জ্বালানির দাম কমানোর উদ্যোগ নয় কিংবা দেশটির সার্বভৌমত্ব পুনর্গঠনের প্রচেষ্টাও নয়, বরং এটি রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে প্রাকৃতিক সম্পদকে কর্পোরেট স্বার্থের জন্য নিয়ন্ত্রণে আনার একটি উদাহরণ। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ তেল সম্পদে সমৃদ্ধ দেশ, যেখানে প্রমাণিত তেল মজুত রয়েছে ৩০০ বিলিয়ন ব্যারেলের বেশি। তবে জ্বালানি বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক ঝুঁকি নিয়ন্ত্রণে থাকলেই এই সম্পদ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে লাভজনক হয়ে ওঠে। বিশ্লেষকদের দাবি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দীর্ঘদিনের টানাপোড়েনের কেন্দ্রে রয়েছে তেল নিয়ন্ত্রণ। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধী নেতা হুয়ান গুইদো ভেনেজুয়েলার তেল খাত বিদেশি বেসরকারি কোম্পানির জন্য উন্মুক্ত করার ইঙ্গিত দিয়েছিলেন। এ ধরনের উদ্যোগ ভেনেজুয়েলার দীর্ঘদিনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সমাজতান্ত্রিক জ্বালানি নীতির সঙ্গে মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা করছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিষয়ে সোমালিয়ার কাছে নিশ্চিত তথ্য রয়েছে এবং এমন কোনো উদ্যোগ বাস্তবায়িত হলে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। ফিকি জানান, এই আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল, যদিও ইসরায়েল তা বারবার অস্বীকার করে আসছে। সম্প্রতি ইসরায়েল প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর এই বিতর্ক আরও তীব্র হয়েছে। ১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্নতার ঘোষণা দিলেও এখনও জাতিসংঘ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার দাবি করেছেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের কোনো সম্পর্ক নেই। সোমালিল্যান্ড কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। তবে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আগেই দাবি করেছিলেন, সোমালিল্যান্ড ইসরায়েলের ৩টি শর্তে সম্মত হয়েছে: ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগরের উপকূলে একটি সামরিক ঘাঁটি স্থাপন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেতানিয়াহুর কাছে সোমালিল্যান্ডের কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, সোমালিল্যান্ড সোমালিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং এর স্বীকৃতি দেশটির সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ফিকির অভিযোগ, ইসরায়েল দীর্ঘদিন ধরেই অঞ্চলভিত্তিক বিভাজনের কৌশল অনুসরণ করছে এবং মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলকে খণ্ডিত করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।